বিসমিল্লাহির রহমানির রহিম। ওগো বালা উঠে হযরত, ওগো বালা উঠে হযরত, যে দামান ধরেছিলে, যে নেশায় জীবন গড়েছিলে, জেনেছি সেটাই, জেনেছি সেটাই, সুন্নি সিরাতের পথ। ওগো বালা উঠে হযরত, ওগো বালা উঠে হযরত, ওগো বালা উঠে হযরত, ওগো বালা উঠে হযরত। উপমহাদেশের প্রখ্যাত বুজুর্গ উস্তাদুল উলামা শাইখুল ইসলাম শাহ সুফি হযরত আল্লামা সোহাইবুর রহমান বালাউটি সাহেব রহমতুল্লাহি আলাইহি দ্বীন ইসলামের বহুমুখী খাদিম হিসাবে সর্বজন নিবেদিত নিবৃত্তচারী এক মনীষা। ইলমে কিরাত, ইলমে হাদিস তথা ইলমে শরীয়তের পাশাপাশি তাসাউফের খিদমতেও তার রয়েছে অবিস্মরণীয় অবদান। তিনি ছিলেন আলিমে কামিল, সলফে সালিহিন ও আকাবিরের জীবন্ত নমুনা। 60 বছরের নানাবিধ দ্বীনি খেদমতের স্বর্ণালী ইতিহাসে এক কনজন্মা ওলি আল্লাহ তিনি। বিভিন্ন দিন দরগাহের ক্রান্তিলগ্নে পূর্ণ প্রতিষ্ঠা হিসাবে তার খ্যাতি সর্বমহলে বিস্তৃত। তার সংস্পর্শ, দীক্ষা, দিক নির্দেশনা এবং অভিভাবকত্বে গড়ে উঠেছেন অসংখ্য সহি আকীদার মানুষ, কারি ও উলামা মাশায়েখ। জৈনপুরী সিলসিলার খ্যাতিমান আল্লাহর ওলি আল্লামা বালাউটি সাহেব রহমতুল্লাহি আলাইহি এর ইখলাস, তাকওয়া, পরহেজগারিতা, আমানতদারি, দিয়ানত, যোগ্যতা ও পারদর্শিতা ইত্যাদির কারণে তিনি অনুসরণীয়, অনুকরণীয় এক ব্যক্তিত্ব। এছাড়া অসংখ্য মুহাদ্দিস, মুফাসসির, মুফতি ও কারিবৃন্দের প্রিয় উস্তাদ। দ্বীন ইসলামের সহি আকীদা প্রসার, বিদআত দূরীভূতকরণ, সুন্নতে নববী কায়েম, ইসলামী তাহজিব তামাদ্দুনের বিস্তৃতি তথা ইহইয়ায়ে দ্বীনের জন্য সমাজ সংস্কারে তার রয়েছে ব্যাপক ভূমিকা। খিদমতে খলকে তিনি নীরবে নিভৃতে নজির স্থাপন করেছেন। ইসলাহি বয়ানে তিনি ছিলেন বিচক্ষণ বাগ্মী। তিনি ইসলাহি বয়ানে তিনি ছিলেন বিচক্ষণ বাগ্মী। তিনি নিজ বাড়ি সহ সিলেট বিভাগের বিভিন্ন স্থানে প্রতিষ্ঠা করেন অনেক খানকা। এছাড়া দেশ বিদেশে মসজিদ, মাদ্রাসা ও দ্বীনি দরসগাহ প্রতিষ্ঠায় প্রত্যক্ষ ও পরোক্ষ অবদান রাখেন। আল্লামা বালাউটি সাহেব রহমতুল্লাহি আলাইহি এর জীবনের প্রতিটি অধ্যায়, প্রতিটি পরতে সর্বসাধারণের জন্য রয়েছে দিক নির্দেশনা ও শিক্ষা। আল্লামা সোহাইবুর রহমান বালাউটি সাহেব রহমতুল্লাহি আলাইহি 1940 সালে 15 মে সিলেট জেলার জকিগঞ্জ উপজেলাধীন কাদরসার ইউনিয়নভুক্ত বালাউট গ্রামে দিনদার পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতা মোহাম্মদ ওসমান আলী ছিলেন পরহেজগার ও অত্যন্ত ধার্মিক এবং মাতা মুহাম্মদ জয়নব বিবি একজন আবেদা মহিলা ছিলেন। পিতৃ মাতৃ উভয় দিক থেকে শাহ সুফি ও দরবেশ বংশোদ্ভূত আল্লামা বালাউটি সাহেব রহমতুল্লাহি আলাইহি 3 ভাই এবং 3 বোনের মধ্যে
দ্বিতীয়। তার ঊর্ধ্বনত পিতৃপুরুষগণ ভারতের অধিবাসী ছিলেন। সেখান থেকে শাহ সুফি হজরত মোংলা রহমতুল্লাহি আলাই এবং শাহ সুফি হজরত মৌলানা আব্দুল আজিজ রহমতুল্লাহি আলাই দুই ভাই বাংলাদেশের আধ্যাত্মিক রাজধানী খ্যাত সিলেট শহরের খাদিম মহল্লায় বসতি স্থাপন করেন। পরে তারা জকিগঞ্জের বালাউটে আসেন। হযরত মোংলা রহমতুল্লাহি আলাই বালাউট গ্রামে স্থায়ীভাবে দিন প্রচারের নিমিত্তে বসতি স্থাপন করেন এবং হযরত মৌলানা আব্দুল আজিজ রহমতুল্লাহি আলাই ভারতের শিলচরে গিয়ে দ্বীনি খিদমতে আত্মনিয়োগ করেন। মাতৃসূত্রে আল্লামা বালাউটি সাহেব রহমতুল্লাহি আলাই মশহুর দরবেশ ও মাদারজাত ওলি আল্লাহ হজরত হাসান আলী রহমতুল্লাহি আলাইহি এর রক্তের শ্রুত দ্বারা বংশপুরুষ। আল্লামা বালাউটি সাহেব রহমতুল্লাহি আলাই প্রাথমিক শিক্ষা নিজ বাড়িতে পিতামাতার কাছেই গ্রহণ করেন। 4 বছর বয়সে তিনি পিতৃহারা হন। পিতার মৃত্যুর পর তিনি প্রায় অভিভাবক শূন্য হয়ে পড়েন। কিন্তু শামসুল উলামা হযরত আল্লামা আব্দুল লতিফ চৌধুরী ফুলতুলি সাহেব কিবলা রহমতুল্লাহি আলাইহি এর সাথে তার পিতার আল্লামা ফুলতুলি সাহেব কিবলা রহমতুল্লাহি আলাইহি এর সাথে তার পিতার সুসম্পর্ক থাকায় তিনি অভিভাবকের মতো পিতৃহারা বালাউটির খোঁজ খবর নিয়মিত রাখতেন। অতঃপর প্রাথমিক শিক্ষার উপযুক্ত হলে আল্লামা ফুলতুলি সাহেব কিবলা রহমতুল্লাহি আলাই 1947 সালে বালাউটি সাহেব রহমতুল্লাহি আলাইহিকে সড়কের বাজার আহমদিয়া আলিয়া মাদ্রাসায় ভর্তি করে দেন। সেখান থেকে সেখানে 2 বছর লেখাপড়া করার পর বাড়ির নিকটস্থ হারিকান্দি প্রাথমিক বিদ্যালয়ে কিছুদিন লেখাপড়া করেন। অতঃপর জামিয়া মুহাম্মদিয়া হারিকান্দি মাদ্রাসায় ভর্তি হয়ে প্রাথমিক শিক্ষা শেষ করেন। আল্লামা বালাউটি সাহেব রহমতুল্লাহি আলাই 1952 সালে ইসামতি দারুল উলুম কামিল মাদ্রাসায় ভর্তি হন। সেখান থেকে 1956 সালে দাখিল, 1958 সালে আলিম এবং 1960 সালে ফাজিল জামাত কৃতিত্বের সাথে উত্তীর্ণ হন। অতঃপর সিলেট সরকারি আলিয়া মাদ্রাসায় ভর্তি হয়ে 1962 সালে কৃতিত্বের সাথে হাদিস বিভাগের কামিল জামাত পাশ করেন। কামিল জামাত পাশ করে প্রাতিষ্ঠানিক শিক্ষা গ্রহণ সমাপ্ত করেন। আল্লামা বালাউটি সাহেব রহমতুল্লাহি আলাইহি এর স্মরণ শক্তি ছিল অত্যন্ত প্রখর। ছাত্র জীবনে তিনি নাহু, সরফ, বালাগাত, মান্তিক, ফরাইজ বিষয়ে বেশ পারদর্শী হয়ে ওঠেন। এছাড়া বুখারী, মুসলিম, তিরমিজি, নাসাই, আবু দাউদ, ইবনে মাজাহ, মেশকাত, ইতকান, নুরুল আনোয়ার, হেদায়া, আকাইদ, জালালাইন প্রভৃতি কিতাবের ইলিম সূক্ষ্মদর্শিতা ও তীক্ষ্ণতার সাথে আয়ত্ত করে সুনাম অর্জনে সক্ষম হন। তিনি কয়েকটি ভাষা জ্ঞানের অধিকারী ছিলেন। উর্দু, আরবি, ফার্সি, ইংরেজি ও বাংলায় ছিল তার দখল। মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক শিক্ষা গ্রহণকালে আল্লামা বালাউটি সাহেব রহমতুল্লাহি আলাইহি উল্লেখযোগ্য উস্তাদবৃন্দ হলেন উস্তাদুল মুহাদ্দিসিন হযরত আল্লামা আব্দুল লতিফ চৌধুরী ফুলতুলি সাহেব রহমতুল্লাহি আলাইহি, জামিয়া মুহাম্মদিয়া হারিকান্দি মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও মুফতাহিম মৌলানা আব্দুল গনি কান্দিগ্রামী রহমতুল্লাহি আলাইহি, হযরত মৌলানা আব্দুল হক জিঙ্গাবাড়ি রহমতুল্লাহি আলাইহি, এভাবে হযরত মৌলানা হাবিবুর রহমান জিয়াবালি রহমতুল্লাহি আলাইহি। আল্লামা সোহাইবুর রহমান বালাউটি সাহেব রহমতুল্লাহি আলাইহি উল্লেখযোগ্য সহপাঠীগণ হলেন শাইখুল হাদিস
হযরত মাওলানা আব্দুল জব্বার গুটাগ্রামী রহমতুল্লাহি আলাইহি, হযরত মাওলানা মুফতি আলাউদ্দিন নবী রহমতুল্লাহি আলাইহি, হযরত মাওলানা মুজাহিদউদ্দিন চৌধুরী দিবাগী রহমতুল্লাহি আলাইহি, হযরত মাওলানা বশিরউদ্দিন রহমতুল্লাহি আলাইহি প্রমুখগণ। আল্লামা বালাউটি সাহেব রহমতুল্লাহি আলাইহি মাধ্যমিক শিক্ষা জীবনে স্বীয় পীর ও মুর্শিদ শামসুল উলামা রইসুল মুহাদ্দিসিন হযরত আল্লামা ফজলি সাহেব কিবলা রহমতুল্লাহি আলাইহি এর নিকটে ইলমে হাদিস অধ্যয়ন ও সনদ লাভ করেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত আল্লামা বালাউটি সাহেব রহমতুল্লাহি আলাইহি এর হাদিসের সিলসিলা নিম্নরূপ: হযরত মাওলানা সোহাইবুর রহমান বালাউটি রহমতুল্লাহি আলাইহি, হযরত আল্লামা আব্দুল লতিফ চৌধুরী ফুলতুলি রহমতুল্লাহি আলাইহি, হযরত মাওলানা খলিলুল্লাহ রামপুরি রহমতুল্লাহি আলাইহি। এভাবে হযরত মাওলানা ইমামে রাব্বানি মুজাদ্দিদ আল হিসানি শেখ আহমদ সিরহিন্দি রহমতুল্লাহি আলাইহি, হযরত শেখ আব্দুল ওয়াক আব্দুল আউয়াল ইবনে ঈসা ইবনে শুআইব আস-সিজি আল-হারাবি রহমতুল্লাহি আলাইহি। এইভাবে ক্রমাগতভাবে ইমাম মুহাম্মদ ইবনে ইসমাইল ইবনে ইব্রাহিম ইবনে মুগিরা আল-জুফি আল-বুখারী রহমতুল্লাহি আলাইহি, ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহি থেকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত প্রত্যেক হাদিসের সনদ সুপ্রসিদ্ধ ও নির্ভরযোগ্য। ইলমে কিরাতে বালাউটি সাহেব রহমতুল্লাহি আলাইহি এর সুযোগ্য উস্তাদ ছিলেন স্বীয় পীর ও মুর্শিদ রইসুল কুররা হযরত আল্লামা ফজলি সাহেব কিবলা রহমতুল্লাহি আলাইহি, যিনি তিন সিলসিলায় ইলমে কিরাতের সনদ লাভ করেছিলেন। উক্ত তিন সিলসিলা ধারাবাহিক সনদে হযরত ইমাম আবু আমর আদ-দানি পর্যন্ত গিয়ে মিলিত হয়েছে। হারাম শরীফের ইমামগণের পরিকপ শাইখুল কুররা হযরত আহমদ হিজাজি রহমতুল্লাহি আলাইহি এর সরাসরি শাগির্দ শামসুল উলামা আল্লামা ফজলি সাহেব কিবলা রহমতুল্লাহি আলাইহি এর নিকট থেকে বালাউটি সাহেব রহমতুল্লাহি আলাইহি ইলমে কিরাতের সনদ লাভ করেন। 1967 সালে উল্লেখযোগ্য যে আল্লামা ফজলি সাহেব কিবলা রহমতুল্লাহি আলাইহি হযরত ফজলি সাহেব কিবলা রহমতুল্লাহি আলাইহির নিকট থেকে বালাউটি সাহেব রহমতুল্লাহি আলাইহি ইলমে কিরাতের সনদ লাভ করেন 1967 সালে। আল্লামা ফজলি সাহেব কিবলা রহমতুল্লাহি আলাইহি যে বছর খুসুসি জামাত নাম দিয়ে কিরাতের শিক্ষা প্রদান করেন, সে জামাতে ছিলেন সাহেবজাদে ফুলতুলি শেখুল হাদিস হযরত মাওলানা ইমাদউদ্দিন চৌধুরী ও শেখুল হাদিস হযরত মাওলানা নজমউদ্দিন চৌধুরী। অন্যান্যগণ হলেন হযরত মাওলানা আব্দুল লতিফ হাজিমানি রহমতুল্লাহি আলাইহি, শেখুল হাদিস মাওলানা হাবিবুর রহমান রারাই, শেখুল হাদিস মাওলানা মোহাম্মদ সোহাইবুর রহমান বালাউটি রহমতুল্লাহি আলাইহি, জনাব ডাক্তার ফজলুর রহমান, জনাব দেওয়ান আব্দুল বসির রহমতুল্লাহি আলাইহি। এর পূর্বে আল্লামা বালাউটি সাহেব রহমতুল্লাহি আলাইহি ইলমে কিরাতের শিক্ষা অর্জন করেন ভারতস্থ কাসারের হাফিজ কারি আশরাফউদ্দিন রহমতুল্লাহি আলাইহি, রামপুরি সনদপ্রাপ্ত মাওলানা কারি আব্দুল গনি কান্দিগ্রামী রহমতুল্লাহি আলাইহি এবং মাওলানা কারি তজম্মুল আলী রাজাপুর রহমতুল্লাহি আলাইহি এর কাছ থেকে সাতবা খানাইঘাট নিবাসী মাওলানা কারি তজম্মুল আলী রাজাপুর রহমতুল্লাহি আলাইহি এর নিকট বালাউটি সাহেব ইলমে কিরাত গ্রহণের সময় উল্লেখযোগ্য সহপাঠী ছিলেন শেখুল হাদিস মাওলানা মোহাম্মদ হাবিবুর রহমান রারাই মাদ্দাজিল্লাহুল আলিয়া এবং শেখুল হাদিস মাওলানা আব্দুল জব্বার গুটাগ্রামী রহমতুল্লাহি আলাইহি। বিলায়াতের সুমহান মর্যাদায় প্রতিষ্ঠিত আল্লামা বালাউটি সাহেব রহমতুল্লাহি আলাইহি প্রথমে কৈশোর বয়সে তরিকতের বায়াত হন কুতুবুল আউলিয়া হযরত মাওলানা আবু ইউসুফ শাহ মোহাম্মদ ইয়াকুব বদরপুরি সাহেব রহমতুল্লাহি আলাইহি এর দস্তা মুবারক। হযরত বদরপুরি সাহেব রহমতুল্লাহি আলাইহি ছিলেন তৎকালীন শ্রেষ্ঠ আলিমে দ্বীন ও সর্বজন মান্য বুজুর্গ। তিনি শামসুল আরিফিন হযরত মাওলানা শাহ
হাফিজ আহমদ সিদ্দিকী জৈনপুরী রহমতুল্লাহি আলাইহি এর নিকট থেকে খিলাফত লাভ করেন, যিনি হাদিয়ে বাঙ্গাল হযরত মাওলানা শাহ কারামত আলী সিদ্দিকী জৈনপুরী রহমতুল্লাহি আলাইহি এর সুযোগ্য সন্তান ও খলিফা ছিলেন। আল্লামা বালাউটি সাহেব রহমতুল্লাহি আলাইহি ছাত্র জীবনের মাধ্যমিক স্তরে তাজকিয়ায়ে নফসের তাৎপর্য সম্পর্কে বেশ সচেতন হয়ে ওঠেন। এজন্য ইলমে তাসাউফের দীক্ষা হাসিলে একজন কামিল মুর্শিদ এর দরবারে বায়াত হওয়ার প্রয়োজনীয়তা তিনি গভীরভাবে উপলব্ধি করেন। ইসলাহে নফসের প্রতি প্রবল স্পৃহায় তিনি 1955 সালে আল্লামা বদরপুরি সাহেব রহমতুল্লাহি আলাইহি এর কাছে বায়াত হন। 1958 সালের 19 জানুয়ারি আল্লামা বদরপুরি সাহেব রহমতুল্লাহি আলাইহি ইন্তেকাল করেন। এর প্রায় 1 বছর পূর্বে একটি অলৌকিক ঘটনার প্রেক্ষিতে শামসুল উলামা আল্লামা ফুলতুলি সাহেব কিবলা রহমতুল্লাহি আলাইহি এর প্রতি আল্লামা বালাউটি সাহেবের অপরিসীম অনুরাগ সৃষ্টি হয়। ধীরে ধীরে তিনি আল্লামা ফুলতুলি সাহেব কিবলা রহমতুল্লাহি আলাইহি এর বুজুর্গি অনুধাবন করতে থাকেন এবং তার অনুরক্ত হয়ে যান। অবশেষে 1958 সালে ইলমে তাসাউফের নক্ষত্রতুল্য মনীষা মুজাদ্দিদে জামান রইসুল কুররা হযরত আল্লামা ফুলতুলি সাহেব কিবলা রহমতুল্লাহি আলাইহি এর নিকট বায়াত লাভের সৌভাগ্য অর্জন করেন। মুর্শিদের দিক নির্দেশনা ও আদেশ নিষেধের মাধ্যমে আল্লামা বালাউটি সাহেব রহমতুল্লাহি আলাইহি কঠোর রিয়াজত ও মুজাহাদায় নিজেকে নিয়োজিত করেন। তিনি স্বীয় পীর ও মুর্শিদের সাথে মৌলভীবাজার জেলাধীন মুমিনসরার গভীর জঙ্গলে 2 বার চিশতিয়া তরিকার চিল্লা করেন। এছাড়া শারফিন মসজিদে 2 বার হিজবুল বাহারের চিল্লা দেন। আল্লামা ফুলতুলি সাহেব কিবলা রহমতুল্লাহি আলাইহি তরিকতের সালিকগণকে সাথে নিয়ে চিশতিয়ার প্রথম যে চিল্লা দেন, তাদের মধ্যে আল্লামা বালাউটি সাহেব রহমতুল্লাহি আলাইহি ছিলেন অন্যতম। অন্যান্য গণের মধ্যে উল্লেখযোগ্য হলেন হযরত মাওলানা আব্দুল লতিফ খাদিমানি রহমতুল্লাহি আলাইহি, শাইখুল হাদিস আল্লামা হাবিবুর রহমান সাহেব রারাই, হযরত মাওলানা আব্দুল জলিল মুলাগুলি রহমতুল্লাহি আলাইহি, হযরত মাওলানা ইসহাক আহমদ বিশ্বনাথী রহমতুল্লাহি আলাইহি, হযরত মাওলানা ইসহাক আহমদ বিশ্বনাথী রহমতুল্লাহি আলাইহি। তাকওয়া ও পরহেজগারিতে নজির স্থাপনকারী আল্লামা বালাউটি সাহেব রহমতুল্লাহি আলাইহি স্বীয় মুর্শিদের একান্ত ফয়েজ তাওয়াজ্জুহের উসিলায় আরও কয়েকবার একা 40 দিনের চিশতিয়া তরিকার চিল্লা দেন। 2 বার তার সাথে ছিলেন জকিগঞ্জ উপজেলার মানিকপুর ইউনিয়নভুক্ত নান্দিশ্রী গ্রামের আরজিদ আলী পীর সাহেব রহমতুল্লাহি আলাইহি। চিল্লার নির্জন স্থানটি ছিল আসামের কাছাড় জেলার পশ্চিম সীমান্তের নিকটস্থ নিতানপুর মুকামের কিছু পশ্চিমে, যা কানাইঘাট উপজেলাভুক্ত খারাবাল্লা সংলগ্ন ফকিরের টিলা নামে খ্যাত। এছাড়া আরও বিভিন্ন স্থানে বিভিন্ন সময়ে একাধিক চিশতিয়া তরিকার এবং হিজবুল বাহারের চিল্লা করেন আল্লামা বালাউটি সাহেব রহমতুল্লাহি আলাইহি। তিনি 1971 সালে স্বীয় মুর্শিদের দস্ত মুবারক থেকে 5 তরিকার খিলাফতের সনদ গ্রহণ করেন। তরিকাগুলো হলো চিশতিয়া, কাদরিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া এবং মুহাম্মদিয়া। পাশাপাশি দালাইলুল খাইরাতের ইজাজত এবং সনদ, হিজবুল বাহার, হিজবুল আজম ও হিসনে হাসিনের ইজাজত প্রদান করেন। হযরত আল্লামা বালাউটি সাহেব রহমতুল্লাহি আলাইহি কর্মজীবনের দীর্ঘ সময় ইলমে শরীয়ত ও মারিফতের খিদমত করে গেছেন। দিনের বহুমুখী খিদমতে নিবেদিত ছিলেন তিনি। আল কুরআনুল কারীমের বিশুদ্ধ তেলাওয়াত শিক্ষা, হাদিসে নববীর দরস, তরিকতের তালিম, ইসলাহি তালিম, তরবিয়ত, খিদমতে খালক, সামাজিক খিদমত তিনি অত্যন্ত সুচারুরূপে বাস্তবায়ন করেছেন। প্রাতিষ্ঠানিক কর্মজীবনে বাদেদাওরার ফুলগুলি কামিল এম.এ. মাদ্রাসায় 1962 সালের প্রথম থেকে 1975 সালের 4 নভেম্বর পর্যন্ত সুপারিনটেন্ডেন্ট পদে থেকে তার ছিল ইলমে দ্বীনের খিদমতের সূচনা পর্ব।
উচ্চ মাদ্রাসায় 1960 সালেও কয়েক মাস অনারারি হিসাবে শিক্ষকতা করেন। 1975 থেকে 1976 সাল পর্যন্ত সোদপুর দারুল হাদিস কামিল মাদ্রাসায় মুহাদ্দিস আউয়াল পদ শূন্য হলে হযরত আল্লামা ফুলতুলি সাহেব কিবলা রহমতুল্লাহি আলাইহি এর নির্দেশে উক্ত পদে যোগদান করে হাদিস শরীফের দরস প্রদান করেন। 1976 থেকে 30 অক্টোবর 1982 সাল পর্যন্ত আটগ্রাম আমজাদিয়া দাখিল মাদ্রাসা সুপারিনটেন্ডেন্ট পদে এবং 1982 সালের 1 ডিসেম্বর থেকে 2008 সালের 30 জুন পর্যন্ত জালালপুর জালালিয়া কামিল মাদ্রাসা অধ্যক্ষ পদে থেকে ইলমে দ্বীনের খিদমত দক্ষতার সাথে আঞ্জাম দেন। এছাড়া প্রাতিষ্ঠানিক গণ্ডির বাইরে থেকেও আল্লামা বালাউটি সাহেব রহমতুল্লাহি আলাইহির কাছে অসংখ্য শাগরিদ দ্বীনী ইলম হাসিলের ফয়েজ প্রাপ্ত হন। সর্বোপরি তার অসংখ্য শাগরিদ আলিমে দ্বীন, কেউ কেউ দ্বীনী শিক্ষার পাশাপাশি কলেজ ইউনিভার্সিটি সনদ অর্জন করে বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশে বিভিন্ন শ্রেণী ও পেশায় নিয়োজিত রয়েছে। তার ফয়েজপ্রাপ্ত উল্লেখযোগ্য সংখ্যক আলিম বিভিন্ন দ্বীনী প্রতিষ্ঠানের অধ্যক্ষ, উপাধ্যক্ষ, মুহাদ্দিস, মুফাসসির, মুফতি, প্রতিষ্ঠান প্রধান, কারি ও সহকারী শিক্ষক হিসাবে ইলমে দ্বীনের খিদমত আঞ্জাম দিচ্ছেন। বাস্তব জীবনে প্রচার বিমুখ আল্লামা বালাউটি সাহেব রহমতুল্লাহি আলাইহি সমস্ত কর্মজীবনে নীরবে নিবৃত্তে অক্লান্ত পরিশ্রমে সদকায়ে জারিয়ার এক মহা পথ নির্মাণ করেছেন। ইসলামের সর্বোত্তম ইবাদত সালাতের অন্যতম রুকন পবিত্র আল কুরআনকে বিশুদ্ধভাবে তিলাওয়াতের শিক্ষা বিস্তারে আল্লামা বালাউটি সাহেব রহমতুল্লাহি আলাইহি এর মেহনত আমৃত্যু ছিল। তিনি স্বীয় মুর্শিদের ইজাজত ও নেক তাওয়াজ্জুহ নিয়ে 1968 সালে আটগ্রাম বড়বাড়ি 13 চালা গড়ে সর্বপ্রথম কিরাতের প্রশিক্ষণ কেন্দ্র প্রতিষ্ঠা করেন। তিনি উক্ত কেন্দ্র থেকে পারেগী কারিগণকে নিজ হাতে লিখে সনদ প্রদান করতেন। এই সনদ ইসলামী ফাউন্ডেশন বাংলাদেশ বা যে কোনো প্রতিষ্ঠানে কারি স্বীকৃতি দিতে গ্রহণযোগ্য ছিল। পরে উক্ত কেন্দ্র দারুল কুদরাত মজিদিয়া ফুলতুলি ট্রাস্টের অন্তর্ভুক্ত হয়। একসময় কেন্দ্রটি স্থানান্তর ঘটে আটগ্রাম আমজাদিয়া দাখিল মাদ্রাসা। আল্লামা বালাউটি সাহেব রহমতুল্লাহি আলাইহি 1982 সাল পর্যন্ত এই কেন্দ্রে প্রদানকারী হিসাবে ইলমে কিরাতের গুরু খিদমত আঞ্জাম দেন। 1983 সাল থেকে তিনি নালবহর দারুল কিরাত শিক্ষা কেন্দ্র শাখায় 2019 সাল পর্যন্ত 1983 সাল থেকে তিনি নালবহর দারুল কিরাত শিক্ষা কেন্দ্র শাখায় 2019 সাল পর্যন্ত অর্থাৎ ইন্তেকালের পূর্ব পর্যন্ত প্রতি রমজান মাসে প্রদানকারী হিসাবে কুরআনুল কারীমের বিশুদ্ধ তিলাওয়াত শিক্ষার মেহনত জারি রাখেন। এছাড়া আরো কয়েকটি দারুল কিরাতের শাখা কেন্দ্রের তিনি প্রত্যক্ষ কিংবা পরোক্ষ প্রতিষ্ঠাতা পৃষ্ঠপোষক ছিলেন। প্রাতিষ্ঠানিক ছাড়াও অনেকে ব্যক্তিগতভাবে ইলমে কিরাতের ফয়েজ হাসিল করেন তার কাছ থেকে। তিনি ইলমে কিরাতের উস্তাদগণের নিকট থেকে যে তরিকায় বিশুদ্ধ তেলাওয়াত গ্রহণ করেছিলেন হুবহু অনুরূপ তরিকা শাগরিদগণকে দীক্ষা প্রদান করতেন। ইলমে তাজবিদের ব্যাপারে তিনি ছিলেন অত্যন্ত সূক্ষ্মদর্শী ও কৌশলী। কিভাবে কোন কৌশলে আরবি অক্ষরের উচ্চারণ সংশোধিত হবে তা ব্যবহারিক পদ্ধতি ও ভঙ্গিমা সহজভাবে বুঝিয়ে দিতেন। এতে ইলমে কিরাতের শাগরিদগণ তার কাছ থেকে অতি আসানে হরফের উচ্চারণ আয়ত্ত করে নিতে সক্ষম হতেন। আল্লামা বালাউটি সাহেব রহমতুল্লাহি আলাইহি কর্মজীবনের দীর্ঘ 60 বছর ইলমে দ্বীনের খিদমত করেন। ঐতিহ্যবাহী বাজারওয়াল ফুলতুলি কামিল এমএ মাদ্রাসা, সোদপুর দারুল হাদিস কামিল মাদ্রাসা, আটগ্রাম আমজাদিয়া মাদ্রাসা ও জালালপুর
জালালিয়া কামিল মাদ্রাসা নানাবিধ কিতাবাদি দরস প্রদান করলেও ইলমে হাদিসকে সর্বাধিক গুরুত্ব দিতেন তিনি। অনেক ধরনের ব্যস্ততা থাকলেও সুধীজনের আন্তরিক অনুরোধে প্রাতিষ্ঠানিক দরসের বাহিরেও মুহাদ্দিস হিসাবে সিলেটের বিভিন্ন প্রতিষ্ঠানে হাদিসের দরস প্রদান করেন। আল্লামা বালাউটি সাহেব রহমতুল্লাহি আলাইহি তিনি যখন দাখিল, আলিম, ফাজিল ও কামিল জামাতের শিক্ষার্থী ছিলেন তখনও সহপাঠীদের অনেকে তার নিকট হাদিসের দরস নিতেন। তখন থেকে ইলমে হাদিসে তার পারদর্শিতার সুনাম ছড়িয়ে পড়ে। কামিল জামাতে অধ্যয়নকালে মুহাদ্দিস হিসাবে যোগদানের জন্য অনেক মাদ্রাসা কমিটির পক্ষ থেকে তার নিকট অগ্রিম অনুরোধ আসে, কিন্তু কামিল উত্তীর্ণের পর স্বীয় পীর ও মুর্শিদের নির্দেশকে সর্বাগ্রে স্থান দিয়ে বাদে দেওরাল কামিল মাদ্রাসায় যোগদান করেন। আল্লামা বালাউটি সাহেব রহমতুল্লাহি আলাইহি মেশকাত শরীফ দরসে স্থাপন করেন উজ্জ্বল নজির। জালালপুর জালালিয়া কামিল মাদ্রাসায় দীর্ঘদিন আলিম ও ফাজিল জামাতে হাদিসের দরস দেন। উক্ত মাদ্রাসায় তিনি যখন কামিল জামাত চালু করলেন তখন বুখারী শরীফ ও মুসলিম শরীফের দরস দিতেন। চাকরি থেকে অবসর গ্রহণের পরও ছাত্র ও শিক্ষকের অনুরোধে নিয়মিত কামিল জামাতে বুখারী শরীফের দরস দিয়েছেন। এছাড়াও বিভিন্ন সময় বিভিন্ন মাদ্রাসার প্রিন্সিপাল মুহাদ্দিসগণ ইলমি হাদিসের জন্য তার দ্বারস্থ হতেন। তিনি ছিলেন অসংখ্য আলিম উলামা মুহাদ্দিসিনের শিরতাজ শ্রদ্ধেয় উস্তাদ। খিলাফত প্রাপ্তির পরও আল্লামা বালাউটি সাহেব রহমতুল্লাহি আলাইহি তার কাছে বায়াত বা মুরিদ হতে আসা মানুষদের নিয়ে যেতেন স্বীয় পীর ও মুর্শিদ আল্লামা কুলতুবি সাহেব রহমতুল্লাহি আলাইহি এর নিকট। এভাবে কয়েক বছর পর তার মুর্শিদের কঠোর নির্দেশে নিজের দোস্ত মুবারকে বায়াত হওয়ার অনুরোধকারীগণকে তিনি বিমুখ করেন। বিভিন্ন স্থানে চালু করেন খানেকা বা জিকিরের মাহফিল। এসব খানেকায় ইসলামের মৌলিক বিষয়াবলীর উপর প্রদান করতেন ইসলাহি নসিহত। বিশেষ করে আবশ্যকীয় ও সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত নামাজের নিয়মকানুন, পবিত্রতা অর্জনের জন্য ওযু, তায়াম্মুম এবং গোসলের ফরজ, ওয়াজিব, সুন্নত ও মুস্তাহাব পদ্ধতি বর্ণনা করতেন। কখনো কখনো নিজে ওযু, তায়াম্মুম ও নামাজের মাসনুন তরিকা সবার সামনে ব্যবহারিকভাবে নিজে করে দেখিয়ে দিতেন। এভাবে কিভাবে নামাজে দাঁড়াতে হয়, সহি শুদ্ধভাবে রুকু সিজদা দিতে হয়, সবকিছু সূক্ষ্মভাবে বর্ণনার পাশাপাশি নিজে করে দেখাতেন। এছাড়া শরীয়তের সবক দান, নসিহত, তাসবিহ, জিকির, দুরূদ ও ওজিফা ইত্যাদি আমলের নির্দেশ আলিম ও সাধারণ তথা স্থান কাল পাত্রভাবে প্রদান করতেন। সালিম আলিম না হলে তাকে ইলমে হাদিস ও ইলমে ফিকহের উপর দীক্ষার বিশেষ ব্যবস্থা নিতেন বা এসব জ্ঞান হাসিলের সহজ পথ দেখিয়ে দিতেন। আল্লামা বালাউটি সাহেব রহমতুল্লাহি আলাইহি সিলেটের বিভিন্ন জায়গায় খানেকা, ইসলাহি তরবিয়ত প্রদানের মাহফিল প্রতিষ্ঠা করেন। তিনি যখন আটগ্রাম আমজাদিয়া দাখিল মাদ্রাসায় কর্মরত ছিলেন তখন সেখানে সাপ্তাহিক খানেকা প্রতিষ্ঠা করেন। অতঃপর জালালপুর জালালিয়া সিনিয়র মাদ্রাসায় কর্মজীবন শুরু হলে উক্ত মাদ্রাসায় প্রতি মঙ্গলবার তার পরিচালনায় সাপ্তাহিক খানেকা চালু হয়। পাশাপাশি আটগ্রামের মরুইতুল জামে মসজিদ এবং রায়গ্রামে মাসিক খানকা পরিচালনা করেন তিনি। পরবর্তীতে নিজ বাড়িতে প্রতি মাসে 2 বার শাহজালাল উপশহরস্থ বাসায় দরগায় হযরত শাহজালাল, বারোহাল গাউসিয়া মাদ্রাসায় হযরত গুলাব শাহ ইমামবাড়ি হাফিজিয়া মাদ্রাসায়, টিবি গেট মোহাম্মদিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসা ও সিলেট শহরের বিভিন্ন স্থানে এবং বালাগঞ্জ, দক্ষিণ সুরমা, পঞ্চগঞ্জ, কুলাউড়া, চাতক, জগন্নাথপুর, বিশ্বনাথ উপজেলার বেশ কয়েকটি স্থানে মাসিক খানেকা পরিচালনা করেন। আল্লামা বালাউটি সাহেব রহমতুল্লাহি আলাইহি তরিকত ও মারিফতের গুরুত্বপূর্ণ অন্যতম বিষয় হল নির্জন বাস বা চিল্লা।
তিনি স্বয়ং সাগরিদ সালিকগণকে সাথে নিয়ে মৌলভীবাজার জেলার ধুরি উপজেলাধীন লাঠিটিলায় 2 বার এবং সিলেটের পেঞ্চুগঞ্জ উপজেলাধীন মুমিনছড়ায় 1 বার সিস্তিয়ার চিল্লা করেন। এছাড়া সিলেটের জকিগঞ্জ উপজেলাধীন আটগ্রামের দগিরপাড় নগরী জামে মসজিদে কয়েকবার তরিকতের সালিকগণকে নিয়ে হিজবুল বাহারের জাকাত আদায় করেন। এসব খিদমত তার সাহেবজাদাগণের তত্ত্বাবধানে অব্যাহত রয়েছে। আল্লামা বালাউটি সাহেব রহমতুল্লাহি আলাইহি প্রয়োজনের প্রেক্ষাপটে বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠন করেছেন। এছাড়া অনেক মসজিদ, মাদ্রাসা ও সংগঠন করেছেন পৃষ্ঠপোষকতা। আল্লামা ফজলি সাহেব কিবলা রহমতুল্লাহি আলাইহি ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রীয় জীবনে ইসলামী আদর্শ ও সংস্কৃতি বিস্তারের জন্য প্রতিষ্ঠা করেন বাংলাদেশ আঞ্জুমানে আল ইসলাহ। উক্ত সংগঠনের প্রতিষ্ঠাকালে হাতে গোনা যে কয়েকজন ব্যক্তি সংগঠনের কর্মসূচি নির্ধারণ ও বাস্তবায়নে কার্যকর ভূমিকা রাখেন, তাদের মধ্যে আল্লামা বালাউটি সাহেব রহমতুল্লাহি আলাইহি ছিলেন অন্যতম। তিনি সারা জীবন আঞ্জুমানে আল ইসলাহ সংগঠনের সাথে জড়িত থেকে সর্বশেষ সংগঠনের সিনিয়র উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন। আল্লামা বালাউটি সাহেব রহমতুল্লাহি আলাইহি বিভিন্ন সময়ে স্থানীয় পর্যায়ে বিভিন্ন সংগঠনের প্রতিষ্ঠাতা পৃষ্ঠপোষক ছিলেন। উল্লেখযোগ্য সংগঠন হল জালালপুর পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উদযাপন কমিটি, বালাউট পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উদযাপন কমিটি, রতনগঞ্জ মাসিক তাফসীর মাহফিল কমিটি, কানেকা মাহফিল কেন্দ্রীয় কমিটি, শাহজালাল ইসলামিক সোসাইটি সিলেট, ইসলামিক কালচারাল অ্যাসোসিয়েশন বাংলাদেশ, পথি সাহিত্য পরিষদ জকিগঞ্জ। আল্লামা বালাউটি সাহেব রহমতুল্লাহি আলাইহি অনেক দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠানের প্রত্যক্ষ কিংবা পরোক্ষ পৃষ্ঠপোষক ছিলেন। এছাড়া কিছু দরসগাহ পূর্ণ প্রতিষ্ঠায় অবদান রাখেন। তিনি নিজ বাড়ির সামনে নিজস্ব জমিতে প্রতিষ্ঠা করেন বালাউট দারুল কুরআন মাদ্রাসা। মাদ্রাসার জন্য ওয়াকফ করেন কয়েক বিঘা জমি। মাদ্রাসাটি দিন দিন উন্নতির দিকে এগুচ্ছে। কুরআন শরীফ হিফজের পাশাপাশি বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের অনুমোদিত সিলেবাসে 8ম শ্রেণী পর্যন্ত পড়ার ব্যবস্থাও রয়েছে উক্ত মাদ্রাসায়। বাড়িতে অবস্থানরত তার সন্তানগণ নিয়মিত মাদ্রাসার তদারকি করেন। আল্লামা বালাউটি সাহেব রহমতুল্লাহি আলাইহি প্রতিষ্ঠা পৃষ্ঠপোষক হিসাবে যে সব শিক্ষা প্রতিষ্ঠানে অবদান রাখেন সেগুলো উল্লেখযোগ্য হল বালাউট আলবাড়ি ইবতেদায়ী মাদ্রাসা জকিগঞ্জ, দারুস সুন্নাহ মুহাম্মদিয়া মাদ্রাসা দোয়ারাবাজার, শাহজালাল লতিফিয়া হিফজুল কোরআন দক্ষিণ সুরমা এবং শাহপরান হিফজুল কোরআন মাদ্রাসা শাহপরান। ব্রিটেন সফরে তিনি ম্যানচেস্টারস্থ স্থানীয় কমিউনিটি নেতৃবৃন্দের সাথে যোগাযোগ করে সেখানে প্রতিষ্ঠা করেন শাহজালাল হিফজুল কোরআন মাদ্রাসা। আল্লামা বালাউটি সাহেব রহমতুল্লাহি আলাইহি দ্বীনি সফরে মাঝে মাঝে ভারত, সৌদি আরব ও ব্রিটেনে গমন করেন। তার বক্তব্য বিধানের আমন্ত্রণে কয়েকবার বিদেশে বিভিন্ন দ্বীনি মাহফিলে যোগদান করেছেন। তিনি 1993 সালে প্রথম পবিত্র হজ সম্পাদন করেন। এরপরে আরও কয়েকবার হজ ও উমরাহ সম্পাদন করেছেন। তার ইসলাহী নসিহত ও বুজুর্গি ব্যক্তিত্বে আকর্ষিত হয়ে তারই হাতে বাংলাদেশ ও ভারতে অনেক ইসলাম গ্রহণ করেন। আল্লামা বালাউটি সাহেব রহমতুল্লাহি আলাইহি ছিলেন সুখ্যাত মুফাসসির। সিলেট বিভাগে বিভিন্ন দ্বীনি মাহফিলে পেশ করেন পবিত্র কালামুল্লাহর তাফসীর। বিশেষ করে প্রতি মাসে একদিন নিজ বাড়িতে তাফসীরের দরস দিতেন। এছাড়া দক্ষিণ সুরমাস্থ জালালপুর দারুত তাফসীর হাফিজিয়া মাদ্রাসা এবং বিয়ানীবাজারস্থ নালবহরে রমজান মাসে দরসে তাফসীর প্রদান করতেন। আল্লামা বালাউটি সাহেব রহমতুল্লাহি আলাইহি সমাজ সংস্কারে সমাজের কুসংস্কার দূর করতে ব্যাপক প্রচেষ্টা করেছেন। আল্লাহ ও তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কর্তৃক নির্দেশিত ও প্রদর্শিত তথা ইসলামী শরীয়তের যাবতীয় কর্মকাণ্ড মুসলিম সমাজের মানুষ সহিভাবে আদায়ের জন্য পরিশুদ্ধকরণ নসিহত বলিষ্ঠ চিত্তে চালিয়ে যান। বিশেষ করে মিলাদ ও কিয়াম প্রতিষ্ঠা
ওয়াহাবি মতবাদের বিরুদ্ধে সুদৃঢ় অবস্থানে সহিহ আকীদা প্রচার প্রসার ইত্যাদি উল্লেখযোগ্য। এছাড়া তিনি যখন যেখানে অবস্থান করতেন সেই এলাকায় জুয়া খেলা, অন-ইসলামিক খেলাধুলা ও বিনোদনের বিরুদ্ধে সাহসিকতার সাথে রুখে দাঁড়ান। শিশুকাল থেকে প্রগাঢ় মেধা ও প্রখর স্মৃতিশক্তির অধিকারী ছিলেন আল্লামা বালাউটি সাহেব রহমতুল্লাহি আলাইহি। যুবক বয়সেই তার মেধার দীপ্ততা প্রকাশ পেতে থাকে। তিনি যখন ইসামতি দারুল উলুম মাদ্রাসার শিক্ষার্থী তখন একটি ঘটনা তাকে আলোচিত করে তোলে। ঘটনাটি হলো আলিয়া দুয়ম জামাতের বার্ষিক পরীক্ষায় তার কোরআন মজিদ ও কাফিয়া সাফিয়া বিষয়ে প্রশ্নে উল্লেখিত সকল সওয়ালের সঠিক পূর্ণাঙ্গ জবাব প্রদান। বিশুদ্ধ বানান এবং সুন্দর হাতের লেখায় অনুমুগ্ধ হয়ে উক্ত বিষয়ের উস্তাদ হযরত মাওলানা মুহাম্মদ মুতাসিম আলী রহমতুল্লাহি আলাইহি, মাদ্রাসার প্রতিষ্ঠাতা হযরত মাওলানা মুহাম্মদ মতিউর রহমান চৌধুরী রহমতুল্লাহি আলাইহিকে ব্যাপারটি অবহিত করেন। অবগত হয়ে তিনিও অত্যন্ত আনন্দিত হন। সবাই ব্যাপারটি স্মরণীয় এবং তালাবা বালাউটিকে পুরস্কৃত করতে স্টাফ মিটিং করে নির্ধারিত নম্বরের অধিক নম্বর প্রদান করত উক্ত খাতাটি নোটিশ বোর্ডে ঝুলিয়ে রাখার সিদ্ধান্ত নেন। পরবর্তীতে উত্তরপত্রটি মাদ্রাসা লাইব্রেরিতে সংরক্ষিত রাখা হয়। আল্লামা বালাউটি সাহেব রহমতুল্লাহি আলাইহি তখন উক্ত মাদ্রাসার একজন প্রাজ্ঞ, মেধাবী, প্রতিভাবান তালাবা হিসেবে মশহুর হয়ে যান। আল্লামা বালাউটি সাহেব রহমতুল্লাহি আলাইহি প্রতিটি বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রায় সকল বিষয়ে প্রথম পুরস্কার অর্জন করতেন তিনি। বিশেষ করে আখলাকি হাসানার পুরস্কার তিনি নিয়মিত লাভ করতেন। আলিম প্রথম বর্ষের শিক্ষার্থী হওয়া সত্ত্বেও দ্বিতীয় বর্ষের ছাত্রদেরকে কিতাবাদি প্রাইভেট পাঠদান করেছেন। ইলমে নাহু ও সরফ শাস্ত্রের কিতাব কাফিয়া, শাফিয়া ও হেদায়াতুন নাহু তার মুখস্থ ছিল। একবার মাদ্রাসার পরিদর্শকের নাহু শাস্ত্রের জটিল একটি কায়দার সঠিক জবাব প্রদানে তিনি পারদর্শিতা দেখান। ফলে পরিদর্শক মহোদয় অত্যন্ত মুগ্ধ হন এবং আল্লামা বালাউটি সাহেব রহমতুল্লাহি আলাইহিকে তখন নগদ অর্থ পুরস্কার প্রদান করেন। এভাবে আল্লামা বালাউটি সাহেব রহমতুল্লাহি আলাইহির মেধার প্রগাঢ়তা, স্মৃতিশক্তি, প্রবলতা, কৃতিত্ব অসংখ্য অগণিত নজির রহিয়াছে, যা বলে শেষ করা সম্ভব হবে না। সংক্ষিপ্ত আকারে শুধু বিষয় আপনাদের সম্মুখে তুলে ধরার চেষ্টা করব। আল্লামা বালাউটি সাহেব রহমতুল্লাহি আলাইহি ছিলেন 3 ভাই এবং 3 বোনের মধ্যে দ্বিতীয়। আল্লামা ফজলি সাহেব কিবলা রহমতুল্লাহি আলাইহি এর সাথে তার পিতার সুসম্পর্ক থাকার দরুন ভাই বোনের নাম ফজলি সাহেব কিবলা রহমতুল্লাহি আলাইহি নিজেই রেখে দিয়েছিলেন। নামগুলো হলো যথাক্রমে মোহাম্মদ হাবিবুর রহমান বলাই মিয়া, মোহাম্মদ সোহাইবুর রহমান, মোহাম্মদ আব্দুর রহমান, মুসাম্মদ ফাতিমা বেগম, মুসাম্মদ সফুরা বেগম এবং মুসাম্মদ রহিমা বেগম। পারিবারিক জীবনে 11 পুত্র ও 2 কন্যা সন্তানের জনক তিনি। 1 পুত্র এবং 1 কন্যা মারা গেছেন। ইন্তেকাল করা পুত্র সন্তানের নাম হাফিজ শাহ মোহাম্মদ মুস্তাফিজুর রহমান রহমতুল্লাহি আলাইহি। তিনি একজন মাদারজাত ওলি আল্লাহ ছিলেন, যিনি জন্মের পরপরই আল্লাহ আল্লাহ জিকির করেছিলেন। তার অসংখ্য ভক্ত আশিকান ছিলেন। তার কন্যা সন্তান মুসাম্মদ রুকিয়া বেগম একজন আবেদা সালেহা মহিয়সী নারী ছিলেন। তার ইন্তেকালের 4 থেকে 5 বছর পর রমজান মাসে তারই কবরের এক কুঞ্চিতে মাটি সরে একটি গর্ত দেখা দেয়। উক্ত গর্ত দিয়ে দবদবে সাদা নতুন কাপড়ের মতো কাফনের কাপড় দেখে পথচারী দারুল কিরাতের কিছু ছাত্র প্রত্যক্ষদর্শী সবার অনুমান কাফনের ভিতর লাশ অক্ষত ছিল। তাদের ধারণা হয়েছিল একটি নতুন কবর। পরে সবাই জানলেন কবরটি আল্লামা বালাউটি সাহেবের পুণ্যবতী কন্যা রুকিয়া বেগম। আল্লামা বালাউটি সাহেব রহমতুল্লাহি আলাইহি এর সন্তানগণের নাম যথাক্রমে হবিবপুর কেশবপুর ফাজিল মাদ্রাসার সহকারী অধ্যাপক মুফতি মাওলানা মুহাম্মদ উবাইদুর রহমান,
মুসাম্মদ হুমায়রা বেগম, মরহুমা মুসাম্মদ রুকিয়া বেগম, বালাউট দারুল কুরআন মাদ্রাসার পরিচালক মাওলানা মাহবুবুর রহমান, সিলাম দাখিল মাদ্রাসার সহ সুপার মাওলানা মোহাম্মদ হাবিবুর রহমান, মরহুম হাফিজ মৌলানা মুস্তাফিজুর রহমান রহমতুল্লাহি আলাইহি, মাওলানা মোহাম্মদ মাসুদুর রহমান, ব্রিটেন প্রবাসী মাওলানা মোহাম্মদ মাহফুজুর রহমান, হাফিজ মাওলানা মোহাম্মদ অলিউর রহমান, মাওলানা ডাক্তার শাহ মোহাম্মদ সাকিউর রহমান, দারুল নাজাত সিদ্দিকিয়া কামিল মাদ্রাসায় অধ্যয়নরত মোহাম্মদ মিনহাজুর রহমান, আল কোরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অনার্স শেষে বর্তমানে নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগে অধ্যয়নরত মোহাম্মদ সিদ্দিকুর রহমান এবং দারুল নাজাত সিদ্দিকিয়া কামিল মাদ্রাসায় অধ্যয়নরত মোহাম্মদ মনিবুর রহমান তার সন্তান সন্ততিগণ পিতার উত্তরাধিকারী। তাদের মধ্যে তিনজন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যাপনা দায়িত্ব পালনের পাশাপাশি পিতার নির্দেশিত জায়গাগুলোতে খানেকা মাহফিল পরিচালনা করেন। অন্যান্যগণ পিতার রেখে যাওয়া বহুমুখী দিনী খিদমত জারি রাখতে নিজ নিজ অবস্থান থেকে সাধ্যমতো চেষ্টা করে যাচ্ছেন। আল্লামা বালাউদ্দি সাহেব রহমতুল্লাহি আলাইহির কাছ থেকে অসংখ্য কারামাত বা অলৌকিক ঘটনা সংঘটিত হয়েছে। সংখ্যাগরিষ্ঠ মশহুর কারামাতগুলো বিশ্লেষণ করে বিজ্ঞজনের মন্তব্য হলো, পৃথিবীর জলভাগের বাদশাহ হিসাবে পরিচিত হযরত খিজির আলাইহিস সালামের সাথে বালাউদ্দি সাহেবের একটা অলৌকিক তাওয়াল্লুক ছিল। কারামতের কেবল ধারণগুলো অন্যান্য ঘটনার শুধু শিরোনাম সংক্ষিপ্ত আকারে কিছু আপনাদেরকে জানানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। যেমন নদীতে পানির স্রোতে তলিয়ে গিয়ে মৃত্যুবরণকারী মৃত্যুর লাশ বালাউদ্দি সাহেবের তদবিরে খুঁজে পাওয়া, গভীর নলকূপ বা টিউবওয়েল স্থাপন করতে গিয়ে পাতালের পাথরে মূল পাইপ আটকে যাওয়া এবং অনেক জায়গায় টিউবওয়েলের স্থাপনের পর বিশুদ্ধ পানি না পাওয়ার প্রেক্ষাপটে অনেক দূর থেকে নির্ধারিত স্থানে না গিয়েও তার বাতানো স্থানে নলকূপ বা টিউবওয়েল স্থাপন করে কাঙ্ক্ষিত পানি পাওয়া, দীর্ঘদিন বৃষ্টি না হওয়াতে ফল ফসল বিনষ্ট বা গরমে অতিষ্ঠ হয়ে তার দ্বারস্থ হয়ে দোয়া মাহফিলের আয়োজন করায় প্রায় 15 মিনিটের পরই প্রচন্ড রোদ সরে বৃষ্টি চলে আসে। বালাই হাওরে গরু মহিষ মেরে ফেলা ভয়ানক ঝুঁকের উপদ্রব দূর করা, জকিগঞ্জ আটগ্রামে একটি জানাজা নামাজের পূর্বে প্রচন্ড রোদে মুসল্লিগণ ঈদগাহে দাঁড়াতে পারছিলেন না, তখন মুসল্লিগণের অনুরোধে বালাউদ্দি সাহেব রহমতুল্লাহি আলাইহি দোয়া করায় কিছুক্ষণের মধ্যেই মেঘমালা এসে ছায়া প্রদান, জলাশয়ে বা ফিশারিতে মাছ চাষ করে তার নেক নজরে উছিলায় কাঙ্ক্ষিত লাভবান হওয়া, অজ্ঞাতসারে অনেক পুরনো কবরের উপর রাস্তা করায়, পথচারীদের বা কবরের উপর বসতঘর তৈরি করায় বাড়ির বাসিন্দাদের লেগে থাকা অসুস্থতা বালাউদ্দি সাহেবের অলৌকিক কবর শনাক্তের পর সবার আরোগ্য লাভ। অনেক জায়গায় অনেক ভুয়া খবর বের করে কবর কেন্দ্রিক উরুস মাহফিল ও মানত প্রদান ও জিয়ারত ইত্যাদিকারীদের মারাত্মক অসুস্থতার প্রেক্ষিতে বালাউদ্দি সাহেব ভুয়া মাজার ভেঙে দিলে সংশ্লিষ্টদের আরোগ্য লাভ। গভীর জঙ্গলে নির্জন বাস বা চিল্লাতে উজরা বা মাটির গর্তে থাকাকালীন চারপাশে বিচরণশীল বিষাক্ত সাপ, জোঁক, আটাল পোকা, পিপিলিকা ইত্যাদি প্রাণী নানান উপদ্রব থাকলেও তাকে আক্রমণ না করা, অতিশয় উন্মাদ লোককে লোহার লঙ্গর বা রশি দিয়ে বেঁধে বালাউদ্দি সাহেবের সামনে আনার সাথে সাথে উন্মাদনা থামিয়ে শান্ত হয়ে যাওয়া এবং পরবর্তীতে পুরোপুরি সুস্থতা লাভ করা, জিনে আসর করা অসংখ্য রোগী বালাউদ্দি সাহেবের তদবিরে পুরোপুরি সুস্থ হয়ে ওঠা ইত্যাদি ধরনের অসংখ্য ঘটনা বিভিন্ন সময়ে বিভিন্ন জায়গায় ঘটেছে। তাছাড়া 4 অক্টোবর জানাজার দিনের ঘটনাবলীকেও অনেক বিজ্ঞ মুত্তাকি ব্যক্তি বালাউদ্দি সাহেবের কারামত বলে উল্লেখ করেছেন। অর্থাৎ শুক্রবার সকাল জানাজার সময় সংঘটিত ঘটনা, দূরে হঠাৎ আকাশ কালো করে ঝড় তুফানের রূপ লাভ করে, কিন্তু দেখা গেল হঠাৎ বড় বড় বৃষ্টির ফুটে এসে প্রায় আধা মিনিটের মধ্যে বৃষ্টি থেমে যায়। মেঘের সাজ অনুযায়ী বৃষ্টির ফলে সমস্ত বালাউট এলাকার রাস্তাগুলো কাদা পানিতে ভরে যেত, জানাজার মাঠে থাকতো কাদা পানি। প্রচণ্ড সমস্যায় পড়তেন লাখো মুসল্লি।
পরে শোনা যায় ঠিক 5 কিলোমিটার উত্তর পশ্চিমে অবস্থিত খানাইঘাট উপজেলা জুড়ে সকাল থেকে মুষলধারে প্রায় 2 ঘন্টা ব্যাপী বৃষ্টি হয়েছে। এমনকি প্রায় 12 থেকে 13 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে অবস্থিত বিয়ানীবাজার উপজেলাও তারও পশ্চিমে গোলাপগঞ্জ ও সিলেট সদরে প্রচুর বৃষ্টিপাত হয়েছে। অথচ বালাউট এলাকার সময়ের সাথে সাথে বাড়তে থেকে রোদের তেজ। বেলা 3টায় প্রচণ্ড রোদের তাপে জানাজার মাঠে দাঁড়ানো খুবই কষ্টকর হয়ে পড়ে। কিন্তু ঠিক জানাজার পূর্ব মুহূর্তে দক্ষিণ দিক থেকে গা জুড়ানো মৃদমন্দ বাতাস আসতে থাকে এবং উক্ত অলৌকিকভাবে শুধু জানাজার মাঠে এক খণ্ড মেঘের ছায়া এসে পড়ে। উক্ত বাতাস ও মেঘের ছায়া জানাজার শেষে দোয়া পর্যন্ত বহাল থাকে। এই সূত্রটি হচ্ছে মাহবুবুর রহমান রহিম সম্পাদিত জালালাবাদের ডাক, ডিসেম্বর 2019 সংখ্যা। আল্লামা বালাউটি সাহেবুল্লাহ রহমতুল্লাহি আলাইহি অসংখ্য গ্রন্থাবলী রয়েছে। বালাউটি সাহেব রহমতুল্লাহি আলাই নানাবিধ কর্মব্যস্ততার ফাঁকেও আল্লামা বালাউটি সাহেব রহমতুল্লাহি আলাই কয়েকখানা গ্রন্থ প্রস্তুত করতে সক্ষম হয়েছেন। এর মধ্যে রয়েছে স্বরচিত, অনূদিত, সংকলিত, অনুলিখিত নানা বিষয়াবলী সংবলিত গ্রন্থ। কয়েকটি গ্রন্থের নাম আপনাদেরকে জানানোর চেষ্টা করছি। শিক্ষার্থীদের প্রতি নসিহত, কিতাবুত তিব্বত, পুণ্যময় আমলিয়া, দুয়ার ওজিফা কয়েক খণ্ড, ইস্তেগফার শরীফের ফজিলত ও আমল, ইসলাহি নসিহত কয়েক খণ্ড, আনওয়ায়ে মুহাম্মদী অনুবাদ, সিত্তুল জামিল অনুবাদ, দালাইলুল খাইরাত অনুবাদ, হিজবুল বাহার অনুবাদ, ইসনে হাসিন ওজিফার বিন্যাসকরণ, সেহলে হাদিস শানে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আত্মার প্রশান্তি নসিহতমূলক গ্রন্থ কয়েক খণ্ড, মাসআলা মাসাইল, দৈনন্দিন আমল, ফাজাইলে জিকির, দুরুদে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আসমাউল হুসনার ফজিলত ও আমল, মধু ও খালিদিরার ফায়দা, মুজাজাতুন নববী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হজ, উমরাহ, তরবিয়ত, দরসে তাফসীর, দরসে মিশকাত ইত্যাদি। আল্লামা শহীদুর রহমান বালাউটি সাহেব রহমতুল্লাহি আলাইহিকে সর্বশেষ যখন হাসপাতালে ভর্তি করা হয় তখন তিনি সবার কাছে পরকালে চলে যাওয়ার বিদায়ীমূলক কথাবার্তা বলতে থাকেন। সন্তান সন্ততি, পরিবারবর্গ, আত্মীয় স্বজন, মুরিদান, মুরিদিন, মুতাআল্লিকিন সবার প্রতি সর্বশেষ ওসিয়ত নসিহত প্রদান করেন। এই অসুস্থতার প্রায় 2 মাস আগে তিনি পবিত্র উমরাহ সম্পাদন করেন। জীবনের সর্বশেষ হারামাইন শরীফ জিয়ারতে তার আত্মা ছিল প্রশান্তিতে পরিপূর্ণ। তিনি যেন অনেক পূর্ব থেকেই পরকালের ডাক শুনতে পেয়েছিলেন। সেই দিন ইন্তেকালের আধা ঘন্টা আগে তায়াম্মুম করে বিছানায় বসে বালিশের উপর সিজদা দিয়ে নফল নামাজ আদায় করেন। ইশারায় উত্তর দক্ষিণ করে শুয়ে কিবলামুখী চেহারা রাখতে বলেন। তার কথা মতো এসব করা হলে কিছুক্ষণের মধ্যে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। দিনটি ছিল 1441 হিজরি, 3 সফর, 1426 বাংলা, 18 আশ্বিন, 2019 ইংরেজি, 3 অক্টোবর, বৃহস্পতিবার, বেলা 3:40। পরদিন 4 অক্টোবর শুক্রবার বেলা 3টায় বালাউট সাহেব বাড়ির দক্ষিণস্থ এলিফিল্ড মাঠ লক্ষাধিক মুসল্লির অংশগ্রহণে তার বড় ছেলে মুফতি মাওলানা মোহাম্মদ উবাইদুর রহমান সাহেবের ইমামতিতে জানাজা নামাজ সম্পন্ন হয়। মুনাজাত পরিচালনা করেন শাইখ হাদিস আল্লামা ইমাদউদ্দিন চৌধুরী বড় সাহেব কিবলা ফুলপুরি রহমতুল্লাহি আলাইহি। পরে বালাউটি সাহেব বাড়ির সম্মুখে অবস্থিত তার ওই প্রতিষ্ঠিত বালাউট দারুল কুরআন মাদ্রাসার আঙ্গিনায় তাকে সমাহিত করা হয়। সিলেটে স্মরণকালের দ্বিতীয় বৃহত্তর জানাজা নামাজ সেদিন অনুষ্ঠিত হয়েছিল। সূত্রটি হচ্ছে জালালাবাদের ডাক, জানুয়ারি 2020 সংখ্যা। আল্লামা বালাউটি সাহেব রহমতুল্লাহি আলাইহির মতো খুব পবিত্র নিখুঁত মুত্তাকি মুমিনের জীবন যথাযথ আলোচনা করা যেমন দুরূহ তেমনি প্রচণ্ড ভয়ের ব্যাপার। তাছাড়া সংক্ষিপ্ত হলে পরে এক পুনর্জন্ম ওলি আল্লাহ সম্পর্কে আলোচনা করা এক ফোঁটা শিশির বিন্দুর মতো দিনের বহুমুখী খিদমতে সমস্ত জীবন নিয়োজিত থাকা মনীষী। শরীয়ত ও তরিকতের একনিষ্ঠ খিদমতগার এই মহান বুজুর্গের দরজা বুলন্দি এবং
আমাদেরকে তার ওয়েস দানের প্রার্থনা জানাই মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে।